গ্রামের নাম বলরামনগর। পূর্বে গ্রামটির নাম ছিল ব্রাহ্মণনগর। এই গ্রামেই বাস করতেন বিখ্যাত রাজা মুকুট রায়। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মুকুট রাজার গ্রাম বলরামনগর। খুঁজে দেখব মুকুট রাজার ভিটা। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে শুরু করা যাক। এই গ্রামেই ছিল মুকুট রাজার বাড়ি। সোনারপুর এবং ব্রাহ্মণনগরের রাজা ছিলেন মুকুট রায়। তবে ব্রাহ্মণনগরেই ছিল মুকুট রায়ের বাড়ি। রাজা মুকুট রায় ছিলেন একজন সামন্ত ভূস্বামী বা জমিদার। আপনারা অনেকেই হয়তো গাজী কালু চম্পাবতীর নাম শুনেছেন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অন্তর্গত বাদুরগাছা মৌজায় গাজী কালু ও চম্পাবতীর মাজার রয়েছে এবং তাদেরকে নিয়ে একটি পৌরাণিক প্রেমের কাহিনীও রয়েছে। সেই যে চম্পাবতীর পিতাই ছিলেন রাজা মুকুট রায়। রাজা মুকুট রায়ের ছিল 7 পুত্র এবং 1 কন্যা। সেই কন্যার নামই হলো চম্পাবতী। চম্পাবতী ছিলেন পরমা সুন্দরী। ফকির গাজী চম্পাবতী রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে কালুকে রাজা মুকুট রায়ের দরবারে প্রেরণ করেন। গাজীর সাথে চম্পাবতীর বিবাহের প্রস্তাব করায় রাজা মুকুট রায় অনেক বেশি রেগে যান এবং কালুকে বন্দী করেন, যার ফলে গাজীর সাথে মুকুট রায়ের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। প্রবাদ রয়েছে গৌড় বংশের সুলতান হুসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দে গাজীকে সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন। মুকুট রায়ের রাজধানী ব্রাহ্মণনগর সংলগ্ন খনিয়া রণক্ষেত্রে গাজীর সাথে মুকুট রায়ের যুদ্ধ হয়। এই যুদ্ধে মুকুট রায়ের সেনাধ্যক্ষ ছিলেন দক্ষিণা রায়। তিনি প্রধান সেনাপতি হিসাবে মুকুট রায়ের পক্ষে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণা রায় গাজীর অদ্ভুত রণকৌশলের যুদ্ধে পরাস্ত হন। পরবর্তীতে দক্ষিণা রায়কে বেঁধে রাখা হয়। এই সংবাদ শুনে রাজা মুকুট রায় স্বয়ং অসংখ্য সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। 7 দিন তুমুল লড়াইয়ের পর রাজা মুকুট রায় গাজীর নিকট পরাজয় বরণ করতে বাধ্য হন। পরবর্তীতে রাজধানীর অভ্যন্তরে শীতল মন্দিরে রাজা মুকুট রায় আত্মহত্যা করেন। এই যে ঘটনাটি আপনাদেরকে বললাম, এটা আজ থেকে প্রায় 600 বছর আগের ঘটনা। এখানে মুকুট রাজার যে ভিটা ছিল, সেই ভিটার আজ আর কোনো অস্তিত্ব নেই। তবে মাটি খুঁড়লে এখনও ইটের অংশ বের হয়ে আসতে দেখা যায় এবং গ্রামবাসীর মতে এই জায়গাটিতেই ছিল মুকুট রাজার প্রাসাদ। কিছুদিন আগেও এই জায়গাটিতে বড় একটি ঢিবি ছিল, সাথে প্রাচীরের কিছু অংশও অবশিষ্ট ছিল, যেটা বর্তমানে আর নেই। কালের বিবর্তনে এভাবেই সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। রাজা মুকুট রায়ের আত্মহত্যার পর রাজসভাসদ এবং দৈবজ্ঞগণ পৈতা ছেড়ে কালিমা পড়েন এবং ঝুঁটি কেটে মুসলমান হন। গাজী অধিকার করেন রাজপ্রাসাদ। চম্পাবতীও ইসলাম ধর্ম গ্রহণ করে গাজীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। চম্পাবতীকে নিয়ে গাজী এবং কালু ব্রাহ্মণনগর ত্যাগ করেন। প্রাসাদের কোনো অস্তিত্ব না থাকলেও একমাত্র সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে বিশাল একটি তমাল গাছ। এলাকাবাসীর মুখে শোনা যায় এই যে তমাল গাছটি, এই গাছটি নাকি রাজা মুকুট রায়ের নিজের হাতে লাগানো একটি গাছ এবং ধারণা করা হয় এই গাছটির বয়স 600 বছরেরও বেশি এবং রাজা মুকুট রায়ের একমাত্র স্মৃতি এই গাছটি। এই গাছটির কাছে এখনও অনেকেই আসেন তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। এখানে বেঁধে রেখে যান লাল সুতা বা লাল কাপড়। আমি যদিও এগুলোতে বিশ্বাস করি না, তারপরও বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। বিশাল এই তমাল গাছটি যদি আপনারা সামনে থেকে দেখেন, তবে নিঃসন্দেহে এটা বিশ্বাস করার মতোই যে এই গাছটি শত শত বছর আগের। এই জায়গাটিতে যে রাজপ্রাসাদ বা রাজবাড়ি ছিল, তা এখন কোনোভাবেই বোঝার উপায় নেই। সম্পূর্ণ জায়গাটি জুড়ে এখন ধুধু মাঠ। একমাত্র স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে বিশাল এই তমাল গাছটি। গাছটির পাশেই টিনের চাল দেওয়া একটি বিশ্রামাগারও রয়েছে। এখানে বেশ কয়েকজন সাধু অবস্থানও করছেন।
ঝিনাইদহ অঞ্চলে গাজী কালু এবং চম্পাবতী সম্পর্কে নানা ধরনের গল্প প্রচলিত রয়েছে। বিরাটনগরের শাসক দরবেশ শাহ সিকান্দারের পুত্র ছিলেন বরখান গাজী এবং কালু ছিলেন সিকান্দারের পালক পুত্র। সিকান্দার পুত্র বরখান সিলেট থেকে সুন্দরবন হয়ে গাজী নামে হিন্দু এবং বৌদ্ধদের ইসলাম ধর্মের দীক্ষা দিতেন। মূলত ধর্মপ্রচারের জন্যই তিনি এসেছিলেন এই অঞ্চলে এবং তখনই তিনি চম্পাবতীর প্রেমে পড়েন। তবে প্রেমে বাধা হয়ে দাঁড়ায় তাদের সামাজিক এবং ধর্মীয় অবস্থা, এবং এ কারণেই রাজা মুকুট রায় মেনে নেননি তাদের সম্পর্ক। যুদ্ধ শেষে তারা এই ব্রাহ্মণনগর বা বর্তমানে যে বলরামনগর, এই বলরামনগর ত্যাগ করে চলে যান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে, এবং বারোবাজারেই তারা তাদের জীবনের দীর্ঘ সময় পার করেছিলেন এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেন বারোবাজারে। বারোবাজারে শ্রীরাম রাজার দিঘির দক্ষিণ পাড়ে ৮ ফুট লম্বা ৩টি মাজারের মধ্যে মাঝখানেরটি গাজীর, পশ্চিমেরটি কালুর এবং পূর্ব দিকের কবরটি চম্পাবতীর বলে পরিচিত। এছাড়াও গাজী কালু চম্পাবতীর মাজারের কাছে আছে সেনাপতি দক্ষিণারায়ের মাজার। বর্তমানে গাজী কালু চম্পাবতীর মাজারে হিন্দু মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মানত করতে আসে। তবে চম্পাবতীর পিতা রাজা মুকুট রায়ের আর কোনো চিহ্ন নেই। যেহেতু তিনি হিন্দু ধর্মানুসারী ছিলেন, তাই পরবর্তীতে সনাতন ধর্মমতে তার সৎকার করা হয়েছিল। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সুন্দর একটি গ্রাম বলরামনগর, যা ছিল রাজা মুকুট রায়ের গ্রাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।